আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কথা বলবো ডিএসইএক্স ব্রড ইনডেক্স নিয়ে। আমরা এখন ইনডেক্স নিয়ে খুবই চিন্তিত। কোথায় যেতে পারে ইনডেক্সের পরবর্তী মুভমেন্ট কি হতে পারে? আমি অনেক প্রশ্ন পাচ্ছি। তো আমি একটু ভালো করে দেখার চেষ্টা করেছি। এখানে উইকলি চার্টে এটা আমি একটা এনালাইসিস করেছি যেটা আপনাদের সাথে শেয়ার করছি। আমরা যদি এখানে জ্ঞানফ্যান আমি ব্যবহার করেছি, আমরা দেখতে পাচ্ছি জ্ঞানফ্যানের আমরা একদম যে দেখেন একদম সাপোর্টটা আমরা যেখান থেকে আসলে ইনডেক্সের আসলে একটা পজিটিভ একটা মুভমেন্ট আশা করেছিলাম। একদম পারফেক্ট জায়গা থেকে হয়েছে যেটা হচ্ছে জুনের আমরা দেখেছি। এখান থেকে র‍্যালি শুরু করেছে এবং এখনকার যে অবস্থা যেটা আমরা দেখতে পাচ্ছি যে একটা টুইজার টপ ফরমেশন তৈরি করে এখন ক্যান্ডেলটা একদম রিজেকশন পয়েন্টের কাছাকাছি। যেখানে আমরা দেখেছি টপ করেছে ৫,৬৭৪ এই লেভেলে। তো আমাদের একটা ভালো যদি মার্কেটের একটা ভালো আবার নতুন করে একটা আমরা যদি র‍্যালি দেখতে চাই, অবশ্যই আমরা উপরে যে বাধাটা পাচ্ছি ৫,৬৭৪ এই লেভেলটাকে ব্রিজ করতে হবে, যেটা আমরা কোনাকুনিভাবে বাধা হিসেবে পাচ্ছি। এটা আমাদের এখানে এই পয়েন্টটা আমরা পাচ্ছি যে ৫,৬৭৪ যে লেভেলটা রয়েছে, টপ যেটা রয়েছে সেটাকে সে ভাঙতে পারেনি। যদি ভাঙে তাহলে কিন্তু আমরা এর পরবর্তী লেভেল পর্যন্ত আমরা সেখান থেকে আবার নতুন করে একটা র‍্যালি কিন্তু দেখব। তো এটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ভিউয়ার্স একটা রিজেকশন পয়েন্ট, স্ট্রং রিজেকশন পয়েন্ট কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে? আর এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা জানি যে ৫,৫০০ এখন যদি এই লেভেলটাকে ভাঙতে হয় ৫,৫০০ র উপর ধরে রাখার কিন্তু চেষ্টা চলছে। ৫,৫০০ র উপর যদি ২ টো সপ্তাহ যদি এটাকে ধরেন আমরা যদি ২ টো ক্যান্ডেল যদি পাই এবং সেখানে যদি পজিটিভ আমরা পাই ক্যান্ডেলগুলো তাহলে আমরা এরপরে ৫,৬৭৪ এর এই জোন পর্যন্ত অবশ্যই আমাদের একটা এটাকে আমরা প্রায়র রেজিস্ট্যান্স হিসাবে ধরে সেটাকে ট্রেইল করব। এটা যাচ্ছে কিনা ওই লেভেলটা ভাঙতে পারছে কিনা ওইটা আমরা দেখব। তো এটা হচ্ছে ভিউয়ার্স আমি একদম বটম থেকে দেখার চেষ্টা করেছি। এখন টপ থেকে দেখব যে আসলে আমরা এই পয়েন্টটা পাচ্ছি কিনা। ঠিক আছে? ৫,৬৭৪ এর রিজেকশন পয়েন্টটা আমরা পাচ্ছি কিনা। ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি আমি টপ থেকে জ্ঞানফ্যানটা ড্র করেছি এবং আমরা সেম রিজেকশন পয়েন্টটা পাচ্ছি ৫,০০০ যেটা আমাদের টপ ছিল ৫,৬৭৪ ওই লেভেল থেকে কিন্তু আমরা টুইজার টপ ফরমেশন যেটা বলেছি। তো জুন থেকে আমরা দেখেছি ভিউয়ার্স একটা ভালো একটা সুন্দর র‍্যালি তৈরি করেছিল। যেটা আমরা দেখেছিলাম যে যখন আমরা বটম থেকে ড্র করেছি আমাদের এই পয়েন্টটা কিন্তু পারফেক্ট ভাবে সেখান থেকে আমরা পাচ্ছিলাম যে সেখান থেকে একটা চেঞ্জ আসতে যাচ্ছে মার্কেটে। এবং এখন দেখতে পাচ্ছি রিজেকশন পয়েন্টটা সেখানেও আমরা পেয়েছি। সেম পয়েন্ট আমরা এখানেও পাচ্ছি। তো এখন যেটা হচ্ছে যে আমি যেটা বলেছি ৫,৬৭৪ এর উপর মানে সোজা কথা হচ্ছে যে ৫,৬৭৪ যদি আপনার এটা ব্রিজ করে দাঁড়াতে পারে উইকলি সেক্ষেত্রে আমরা একটা আবার নতুন র‍্যালি দেখতে পাবো। এখন একটা ট্রেডিং পজ এর ভিতর দিয়ে আছে। আমি চেষ্টা করছি এর আগের যে টপটা রয়েছে তার উপরে ধরে রাখতে এবং ৫,৫০০ র উপর ধরে রাখার একটা চেষ্টা আমরা দেখেছি। এখনো ট্রেড চলছে এবং কোথায় ক্লোজ করছে সেটা এবং এই সপ্তাহে কোথায় ক্লোজ করছে সেটা দিয়ে আমরা একটা নতুন ক্যান্ডেল এখানে ফর্ম করতে দেখতে পাবো। তো যেটা হচ্ছে যে তাকে ৫,৫০০ র উপর ধরে রাখতে হবে এবং ৫,৬৭৪ যদি ব্রেক করতে পারে আমরা নতুন একটা র‍্যালি সেখান থেকে আমরা দেখতে পাবো। তো এটাই ছিল ভিউয়ার্স ডিএসইএক্স অ্যান্ড ইনডেক্স নিয়ে আমার আলোচনা। আপনারা অনেকেই আমাকে আমার কাছে জানতে চেয়েছেন। তো আপনাদের জন্য এই ভিডিওটি আমি করেছি। তো ভালো থাকবেন সবাই। সবার পুঁজি সুরক্ষিত থাকুক। এই দোয়া করে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।